বিশ্ব দরবারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গ্রহণযোগ্যতা ও গুরুত্ব বেড়েছে। সংগঠনটির নেতারাও প্রভাবশালী এবং উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছেন। গত ৭ মাসে তারা অন্তত ১৫টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশন ও কূটনীতিকদের সঙ্গে নিবিড় বৈঠক করেছেন। নির্বাহী পরিষদের অন্যতম সদস্য চীন সহ প্রভাবশালী ৫টি দেশ সফর করেছেন জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেল। এর মধ্য দিয়ে বিশ্ব দরবারে নিজেদের নতুনভাবে তুলে ধরেছে জামায়াত। তারা প্রমাণ করতে চায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় জামাত প্রসঙ্গে যেসব বার্তা বিশ্ব দরবারে দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ ভুল, মিথ্যা ও ভিত্তিহীন। সংগঠনের নেতারা নিজেদের পজিটিভ ইমেজ বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর মাধ্যমে জামায়াত আন্তর্জাতিকভাবে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছে। সংশ্লিষ্টরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখনই সুযোগ পেয়েছে তখনই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিশ্ব দরবারে জঙ্গি, উগ্রবাদ, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী সহ নানা নেতিবাচক বিশ্লেষণ উপস্থাপন করে ভুল বার্তা দিয়েছে। এসব প্রোপাগান্ডার মুখে সংগঠনটিকে কোণঠাসা রাখার নীতি ছিল সরকারের। ধীরে ধীরে ওইসব অপপ্রচারের সমুচিত জবাব দিচ্ছে জামায়াত। এর মধ্যে শক্তিশালী করা হয়েছে জামায়াতের কূটনৈতিক উইংকে। এই উইংয়ের দায়িত্বশীল নেতারা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর তাদের সংগঠন পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। অভ্যন্তরীণ রাজনীতির মাঠ গোছানোর পাশাপাশি কূটনৈতিক পাড়ায়ও যোগাযোগ বাড়িয়েছে তারা। গত এক সপ্তাহে অন্তত ৫টি দেশের প্রভাবশালী কূটনীতিকের সঙ্গে একান্ত বৈঠক করেছেন সংগঠনের আমির ও শীর্ষ নেতারা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রিটেন, রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ইরান সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অমিত হাসান রবিন, কালবেলা।